লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সাবধান, মাথা ঘুরছে না তো? আরে মিঠাই, খুব কষ্ট হচ্ছে না তো? এই কি সব কাণ্ড ঘটে গেল বলতো শেষ মুহূর্তে? দাদু কি যে বলো না, এসব ছোটখাটো আঘাতে এইসব ছোটখাটো আঘাতে কি মিঠার কিছু হতে পারে বলো তো? ছোটবেলা থেকে আমি কত পড়ে গেছি, কত মাথা ফাটিয়েছি, তার কোনো হিসাব আছে? এসব আঘাত আমার গায়েও লাগে না, কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যে শেষ মুহূর্তে জব্দ হয়েছে না, তাতেই আমার শান্তি। আচ্ছা বড়জা কই গো? বড়জা না থাকলে তো কিছুই পসিবল হতো না। সত্যি দাদাই, আজ কিন্তু তোমার বৌমারা একেবারে ফাটিয়ে দিয়েছে। একদম ঠিক। তবে জানো বৌমা, আমার খুব খারাপ লাগছে। মানে আমার সম্মান উদ্ধার করার জন্য আমার ঘরের লক্ষ্মীরা এতটা ঝুঁকি নিল। না বাবা, মানছি বৌমার একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছে, কিন্তু আপনি বলুন এইভাবে সকলের সামনে ওই ওয়ান অ্যান্ড অনলির মুখোশ খুলে দেওয়াটা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এই তো মাথা ফাটিয়ে হিরোইন সেজে বসে আছে। সুইট সুইট, ভেরি সুইট, ভেরি নাইস। এবার এক্ষুনি এইভাবে কিচেনে ঢুকবে, দোকানে যাবে, গিয়ে বলবে মিঠাই হিয়ার, নো ফিয়ার, মিঠাই সব পারে। না না, না বললে ক্রেডিটটা নেবে কি করে? হ্যাঁ শাশুড়ি মা দেখো, আমার বড়জা চলে এসেছে, আমাদের টুরু হিরোইন। বড়জা দেখো, আমি কিন্তু লক্ষ্মী মেয়ের মতন বসে আছি খাটে, নট মুভিং হিয়ার এন্ড দেয়ার। না না, এখন নট মুভিং হিয়ার এন্ড দেয়ার, কিন্তু একটু বাদেই তো উঠে পড়বে। লাইমলাইটটা পাবে কি করে? হ্যাঁ, জিনিয়াস বৌমা বলে কথা। এই বিষয়ে আমিও কিন্তু বৌদিমণির সাথে একমত। বটম লাইনটা বুঝতে পারছো? মানে মুদ্রা কথা, ধর এটা ব্লাড লস হয়েছে, বিশ্রাম নিতে হবে। কিন্তু ম্যাম, ডক্টর কিন্তু বারবার করে বলেছে এই ওষুধগুলো খেয়ে যেন মিঠাই রানী রেস্ট নেয়। বাট মিঠাই রানী তো মিঠাই রানী, ডক্টরের কথা কানেই তুলবে না। অবাধ্য মেয়ে একটা। দাদু দেখো তো মিঠাইকে কেমন শুধু শুধু বকাবকি করা হচ্ছে। আই প্রোটেস্ট। না না, প্রোটেস্ট করলে কি হবে? কেউ তো ভুল কিছু বলছে না। তুমি একদম নিজের যত্ন নাও না। বড় বৌমা, এবার থেকে মিঠাইকে দেখার দায়িত্ব তোমার। বাবা আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি কান ধরে ওকে বিশ্রাম নেওয়াবো। কিন্তু তার আগে আমার দুই বীরাঙ্গনা বৌমার সঙ্গে আমার একটা ছবি তুলে দিতে হবে রাতুল। আমি এত গর্বিত দুই বৌমাকে নিয়ে, কি বলবো। তোরসা, ছবি তুলবো, চলো চলো। রাতুল তুলে দাও ছবি। আমিও তুলবো। দাদু আমি দাঁড়াই, দেখো আমি লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছি। শুনছিস তো ডায়লগটা? শুনছিস তুই? সারাক্ষণ কেন খচাও বলো তো? মিঠাই, তুমি উঠতে পারলে ওঠো, চলো। থাঙ্কু নরেন্দ্র বাবু। স্মাইল স্মাইল, নাইস। আরে বাহ, কি দারুণ ছবি এসে দেখো। বাহ, কিন্তু এবার আমি একটা ছবি তুলবো। হ্যাঁ, মিঠাই আর তোর সাথে সাথে কে বলতে পারে এরপর হয়তো মিঠাই তোর সাথে দুজনের ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়ে গেল। তখন আমি ছবিটা লোককে দেখাবো আর বলবো দেখো দেখো আমি এদের সাথে থাকি। এসো না তোর সাথে, এসো। এই মিঠাই এসো। এই এক মিনিট দাদা ভাই, তুইও আয়, এই ছবিটা তুইও আয়। গো গো গো, যাও। তুমি দরজার পাশে দাঁড়াও নাকি? দরজার ভালো লাগবে। রাতুল, 1 সেকেন্ড। বলছি
আমি ছবিটা তুলতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। এই ছবিটা কিন্তু আমি আমার বৌদিমণির পাশে দাঁড়িয়ে তুলতে চাই। অ্যাকচুয়ালি আজকের ইভেন্টটায় মেইন রোল তো বৌদিমণিরই, রাইট বৌদিমণি? বাবা, মিঠাইয়ের সাথে থাকতে থাকতে তো তুইও কম ডেরামা করিস না। না মিঠাই, মিঠাই, বেটা তুমি ঠিক আছো তো? ওই মন্টু গুন্ডা হঠাৎ করে যে ঢিল চুরবে এটা তো বুঝিনি, এটা পালিয়ে গেছে, না হলে এমন মার মারতাম না। পুলিশ দাদা, আমি তো ঠিক আছি, দেখো ওরা ছোটখাটো মানুষ, বেচারারা ম্যাডামকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে একটু তো কিছু করবেই, তাই না বলো? কিন্তু আমি তো একেবারে সুস্থ আছি, ফুললি ফিট। আচ্ছা ঠিক আছে মিঠাই, তুমি এখন বেশি স্ট্রেন করো না তো। রুদ্র, ওই ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা এখন কোথায়? হাজতে তো? না আন্টি, উনি সব চার্জ সমানে ডিনাই করে যাচ্ছে। চার্জেস ডিনাই করেছে মানে? পাবলিকলি ভিডিওটা দেখানো হলো, প্রুভেন হলো যে ওটা আসল ভিডিও, তাও চার্জেস ডিনাই করছে? হ্যাঁ, টেকনিক্যাল এক্সপার্টও তো বলে যে ভিডিওটা রিয়েল, তাহলে চার্জেস ডিনাই করছে কি করে? রুদ্র, আমার খুব চিন্তা হচ্ছে বাবা, উনি আবার ছাড়া পেয়ে যাবেন না তো? সত্যি ভদ্রমহিলার কিন্তু প্রচুর কন্ট্যাক্টস, একবার যদি ছাড়া পায় তাহলে কিন্তু আমরা সবাই শেষ। ছাড়া পাবে? পুলিশ দাদা ছাড়া পাবে কি করে? আমরা এত কিছু করলাম, শেষ পর্যন্ত ওরা শাস্তি হবে না পুলিশ দাদা? না না, এরকম ভাবে ছাড়া পেয়ে যাবে কি করে? মানে দেশে তো আইন কানুন বলতে কিছু আছে নাকি? কি ভাবছিস বলতো টুডি? ওই ওয়ান অ্যান্ড অনলি যদি বাই এনি চান্স বেল পেয়েছে, তাহলে কিন্তু আমি এবারে ঢুকে ভাঙচুর করব। দাঁড়া দাঁড়া সেট, ভাঙচুর এলাকা কিছু কম হচ্ছে না। ওই ওয়ান অ্যান্ড অনলি লোকজনেরা চারিদিকে হাঙ্গামা করছে, ওয়ান অ্যান্ড অনলিকে ছেড়ে দেওয়ার জন্য ডিমান্ড করছে। আমার নামে সব উল্টোপাল্টা কথা বলছে চারিদিকে। দেখ, আমি তো আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু করতে পারবো না। একটা স্টিং অপারেশনের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে, তার বেসিসটা এখন আমাকে প্রুফ করতে হবে। মানে ওই শর্মা দোষটা স্বীকার করে নিয়েছিল না, আর এই গোপন তদন্ত তো প্রাইভেটলি করা হয়েছে। তাকে পুরো বিষয়টাই না অনেক প্যাচ আছে, অনেক টুইস্ট আছে। এই ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহাকে কনফেস করাতে হবে, যেটা সহজ কাজ নয়। যাকে আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো প্লিজ। প্রমীলা লাহার লোকজনেরা প্রচন্ড ক্ষেপে আছে, তাই সবাইকে খুব সাবধানে থাকতে হবে। কারণ আজ রাতে আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে পারছি না, কাল থেকে পারবো, সেটাই বলার জন্য এলাম। মিঠাই, তুমি কিন্তু দুমদাম বেরোবে না। সিড, তুইও না। তোরসা, তোমাকেও কিন্তু সাবধানে থাকতে হবে। মহা সমস্যায় পড়া গেল, বিপদ তো কেটেও কাটছে না। আন্টি, আন্টি আজ রাতে আমি এখানেই থাকবো, চিন্তা করবে না, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, একটা কথা কিন্তু সবাইকেই মাথায় রাখতে হবে, আমরা যার এগেনস্টে লড়াই করছি সে কিন্তু সাধারণ মানুষ নয়। আমিও এই কথাটা বলার চেষ্টা করেছিলাম, কেউ শুনলো না আমার কথা। দাদায়ের নামে বলে বলে আমাকেও নাড়িয়ে দিল। এবার কি হবে বলো তো, যদি উনি ছাড়া পান? কেন চুপ করে আছো তোমরা? হ্যাঁ মিঠাই, মিঠাই জয়গোপাল বলবে না? প্লিজ বলো না, আমার আমার প্রচন্ড নার্ভাস লাগছে, প্লিজ। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল। স্যার, প্রমীলা ম্যাডামকে তো পাশের রুমে বসিয়েছি। স্যার বলছিলাম, মানে সেদিন আপনি গজুকে যেভাবে মুখ খোলালেন, ওই সেম প্রসিজার অ্যাপ্লাই করে ম্যাডামকে দিয়ে স্বীকারোক্তিটা করে নিন।
না 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 না, আপনারা যেটা করছেন সেটা অনৈতিক একটা কাজ, বেআইনি একটা কাজ। এরকম কাজ আপনারা করতে পারেন না। কই সরো এখান থেকে। কি ব্যাপার কি যে মিস্টার এসিপি, হ্যাঁ কি মনে করেছেনটা কি আপনি? হ্যাঁ আপনি নিজের শ্বশুর বাড়ির সঙ্গে হাত মিলিয়ে একটা জনতার প্রতিনিধি তার জীবন অতিষ্ঠ করে তুলতে পারেন না। আপনি মাথায় রাখবেন যে জনগণ আমার পাশে আছে। আরে ম্যাডাম, আপনি উত্তেজিত কেন হচ্ছেন? শান্ত হন, শান্ত হন। আপনি একটা কাজ করুন, আপনি আগে বসুন। আসুন আসুন প্লিজ, ওসব কথা বাদ দিন, আপনি আরামসে বসুন আগে, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি আগে বলুন কি খাবেন। কি ব্যাপার বলুন তো, ভালো ব্যবহার করে আমার পেট থেকে কথা বের করে নেওয়ার চেষ্টা করছেন? ইউ আর সো ফানি ম্যাডাম। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার পেটে অনেক কথা লুকিয়ে আছে, রাইট? ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহাকে কথার মার প্যাচে ফেলে জব্দ করতে চাইছেন এসিপি সাহেব। পারবেন না। ম্যাডাম, আপনি কি যে বলেন, আপনি কথা দিয়ে দিনকে রাত, রাতকে দিন করে দেন। সেই কারণে তো আপনি ওয়ান অ্যান্ড অনলি। আর আমি দেখুন কাঠখোট্টা পুলিশ, শুধু হাত পায়ে চালাতে জানি। আমি কথার মার প্যাচে আপনাকে ফাঁদে ফেলবো? ইজ ইট পসিবল? আপনি একটা কাজ করুন না ম্যাডাম, না মানে সেদিন পার্টিতে এক্স্যাক্টলি কোন প্রসঙ্গে সোনা রাখার কথাটা উঠেছিল সেটা যদি একটু বলে দেন, তাহলে আমাদের এভিডেন্স পেতে খুব সুবিধা হয়। দেখুন ম্যাডাম, আপনি তো বেকসুর খালাস হয়েই যাবেন, বেলও পেয়ে যাবেন এর মধ্যে হয়তো কাল। এতটুকু যদি কোঅপারেট করেন খুব ভালো হয়, খুব উপকার হয়। দেখুন না প্লিজ। কিসের এভিডেন্স? এই যে মোদক বাড়িতে যে গোল্ড বারগুলো রাখা হয়েছিল, মানে সেটা কখন কিভাবে রেখেছিলেন তার এভিডেন্স। কোন গোল্ড বার? সোনা? কোন সোনা? কিসের সোনা? আপনি জনতার প্রতিনিধি প্রমিলা লাহার সঙ্গে কথা বলছেন এসিপি সাহেব। আপনি জানেন আমাদের দেশের জনতার আসল অবস্থাটা কি? তারা খেতে পায় না। তারা গোল্ড বার কোনোদিন চোখে দেখেছে নাকি? আর সেই জনতার প্রতিনিধি হয়ে আমি কি করে জানবো? গোল্ড বার তো আমি কোনোদিন চোখেই দেখিনি। কোন গোল্ড বারের কথা বলছেন আপনি? তুমি এত রাত হয়ে গেছে এখনো জেগে বসে কি কাজ করছো? শোবে না? তুমি আবার কেন উঠতে গেলে বলো তো? হ্যাঁ, মেয়েটাকে না বলে বলে পারা যায় না। তুমি শো, তুমি শো, আমি ঠিক শুয়ে পড়বো। ঠিক আছে, তুমি শো। কপের ওখানে ব্যথা করছে না তো? দূর বাবা, কোনো ব্যথা নেই বলছি তো। তুমি তো কি কাজ করছো বলো তো? এখানে শো না। কিছুই না, একটা সেলস রিপোর্ট বানাচ্ছিলাম সিদ্ধেশ্বর মদক গ্রুপের। অ্যাকচুয়ালি সেলস কেন কমছে, কি কি রিজনস, কিভাবে সেলস বাড়ানো যায় সেটা নিয়ে আর কি। মানে ধরো আমরা যদি সেল বাড়াতে চাই তাহলে কি করে বাড়াতে হবে, ওই রিপোর্টটা দেখলেই সবাই বুঝে যাবে। অ্যাকচুয়ালি আমি পুরো রিপোর্টটা বানিয়ে নিই প্রথমে, তারপর আমি আমার পার্টনারের সঙ্গে শেয়ার করবো। কেন? পার্টনার ইজ ফাইন। বুঝছো বাবু, পার্টনারের সাথে ডিসকাস করো প্লিজ। টেস্ট না একদম ঠিক কথা বলেছিল জানো তো, বড্ড বার বেড়েছো তুমি। তুমি চুপচাপ এখানে বালিশে মাথা রেখে শোবে, ঠিক আছে? একদম রেস্ট নেবে, একটাও কথা বলবে না, আন্ডারস্ট্যান্ড? দেখি গাটা গরম গরম লাগছে তো, জ্বরটা রয়েছে নাকি? না না, একদম না। না বললে তো হবে না মিঠাই রানী। থার্মোমিটারটা কোথায়? জ্বরটা মাপতে হবে। আরে দাঁড়াও।
কি করছো বলো তো? বসো, এদিকে বসো। কি হয়েছে? এত টেনশন করো না, ডাক্তারবাবু বলেছে না যে আমার জ্বরটা হবেই, এত টেনশনের কিছু নেই। আর তুমি একটু ঘুমাও না, কত রাত হয়ে গেছে বলো। কালকে কোন অফিস যাবে বলছিলে না? অ্যাকচুয়ালি সামনে পুজো, প্রি পুজো পার্টিগুলোর অর্ডার কেমন আসছে না আসছে সেটা তো একবার চেক করতে হবে। অ্যাকচুয়ালি কি বলো তো, এবারে আমরা পার্টির কোটেশনসও ঠিক করে দিতে পারিনি। আর এই ধরনের বড় বড় পার্টিগুলো যেগুলো হয় সেখান থেকে তো মেজর রেভিনিউ আসে, তাই না? ভেবেছিলাম এবারে ক্লায়েন্ট ভিজিটে দুজনে একসাথে যাবো। যা অবস্থা ম্যাডামের, কি বলবো। কি অবস্থা? কিচ্ছু অবস্থা না। মিঠাই এত ছোটখাটো জিনিসে কাবু হয় না, বুঝতে পেরেছো তো? মিঠাই ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা বলছি, পুলিশ দাদা কিছু বললো? জানতে পারলে কিছু? ম্যাডাম কি নিজে মুখে সবকিছু স্বীকার করে ফেলেছে? ভালো পয়েন্ট ধরেছো, রুডিকে একটা ফোন করতে হবে। আসলে কি বলতো, এত কিছুর পরেও যদি ওয়ান অ্যান্ড অনলি ঠিকঠাক শাস্তি না পায় না, আমি না এটা নিতে পারবো না, জাস্ট ডাইজেস্ট করতে পারবো না। হোল্ড অন। হ্যাঁ রে রুডি, বলছি ওদিককার কোনো প্রোগ্রেস হয়েছে? না রে সিড, এখনো মুখ খোলেনি। আমাদের লেডি অফিসাররা ইন্টারোগেট করছে, দেখা যাক কি হয়। একটু তো ওয়েট করতেই হবে। কাল তো আবার ম্যাডামকে কোর্টে তুলতে হবে। আমি সেন্স করতে পারছি কাল হাঙ্গামা আছে কপালে। দেখা যাক। আচ্ছা শোন না, ওদিকে সব ঠিক আছে তো? মানে সব শান্ত তো? আপাতত শান্ত। সিড শোন, কোনো গন্ডগোল ফিল করলে আমাকে ফোন করবি। আমি কিন্তু অফিসে গেছি। আর নন্দা নিপাকে সঙ্গে করে নিয়ে গেছে। সিড, মিঠাই ওকে তো? হ্যাঁ ঠিক আছে, আমি ছাড়লাম তাহলে। আচ্ছা বলছি শোন না, ওইদিকে যদি কোনো প্রোগ্রেস হয় আমাকে একটু জানাস ফোন করে। হ্যাঁ শিওর। ঠিক আছে, ওকে। ম্যাডাম মুখ খোলেনি নিশ্চয়ই? বাবা পারেনও বটে, কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরালো না বলো? কিন্তু গোপাল আছে, গোপাল ঠিক সব সামলে নেবে। কিসের আজ হলো বলো তো? কাজ ভাঙলো না? দাঁড়াও মিঠাই, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে নড়বে না। হ্যাঁ আমি দেখছি, জাস্ট ডোন্ট মুভ। না শোনো শোনো শোনো। মিঠাই নো নো নো, আমি যেটা বলছি সেটা শোনো। ডোন্ট ইউ ডেয়ার ট্রাই টু মুভ। তুমি এখানে রেস্ট নাও, আমি দেখছি, আমি আছি তো। শো 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 স্লিপ, আমি দেখছি, ঠিক আছে? আরে গোপাল, দেখলে তো কাণ্ড, আমাকে বেরোতে দিল না। আর এদিকে নিজে বীর পুরুষের মতো হরহন করে বেরিয়ে গেল। কোনো বিপদ হলে? তোরা ইটটা মারতে গেলি কেন? ওরা তো এখানে বেরিয়ে আসবে। আগে বাড়ির ওই দিকটা যাই, কাজটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল। আওয়াজটা কোত্থেকে আসলো? কাঁচটা ফাটলো। ইটটা কোত্থেকে আসলো? তার মানে ইটটা দিয়ে কেউ মেরেছে কাছে। কেউ তো নেই, কে মারলো কে?
আসলে